বর্ষার পরও টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বারবার কমায় এবং বাড়ায়। বিভিন্ন স্থানে তীব্র হয়েছে নদী ভাঙন। বগুড়ার ধুনটে যমুনার ভাঙন থেকে রেহাই পায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে লাগানো একটি বটগাছও। ভাঙন তীব্র হয়েছে গাইবান্ধার অন্তত 16টি পয়েন্টে। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ ও গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বগুড়ায় পানি সামান্য কমলেও তীব্র হয়েছে যমুনার ভাঙন। জেলার ধুনটের ভান্ডারবাড়ির দর্শনীয় স্থান শহরাবাড়ি ঘাট। গত কয়েকদিনের ভাঙনে ঘাট এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে অনেকের ঘরবাড়ি। আতঙ্কিত অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য। 5 মিনিটের মধ্যে ডেবে গেছে। এখন নদী ভাঙে, নদীর কাজটা করে কারা, সেই লোকটাই তো আমরা পাই না। 2003 সালে শহরাবাড়ি ঘাট পরিদর্শনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শনার্থীদের ছায়া আর বিশ্রামের জন্য একটি বটগাছ লাগিয়েছিলেন। সেটিও গেছে যমুনার পেটে। এই জায়গাটি আমাদের স্মৃতিবিজড়িত জায়গা, কারণ এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2003 সালে এই গাছটি রোপণ করেছিলেন। 12টার দিকে আপনার এই যে বটগাছ আছে ওটা ডেবে গেছে। কালকে আমরা এই দিক দিয়ে হেঁটে গেছি, বটগাছ ছিল, আজকে বটগাছ নাই। দফায় দফায় পানি বাড়া ও কমায় গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের 16টি পয়েন্টে তীব্র হয়েছে নদী ভাঙন। কয়েকদিনে এসব এলাকার 3 শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে। বিঘায় বিঘায় জমি চলে যাচ্ছে, ঘর বাড়ি টান্নারও সময় নেই। বিয়েখানি জমি আছে, অল্প কদ্দুরে জমি মনে আছে, শাকসবজি করার পরে মনে করো এই কাতি মাস বলে ভুট্টু টুটে নাকামো, সে জমি পুরোটাই গেছি। এখন তো নদী ভাঙনের অনুভূতি পাচ্ছি না। জেলার বিস্তীর্ণ অঞ্চল রক্ষায় দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।